নিরিগ বান্দরে দুই নয়নের নিরিগ বান্দরে দুই নয়নে বইল না মোর আল্লাহ রে যুবক বইল না মোর আল্লাহ রে নিরিগ বান্দরে দুই নয়নের নিরিগ বান্দরে দুই নয়নে বইল না মোর আল্লাহ রে যুবক ভইল না মোর আল্লাহ রে। সবাই আল্লাহকে সন্তুষ্টির জন্য একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। ভাইরা আমার, একটা মাস পার হয়ে গেছে, মদিনা ছাইড়া চলে গেছে বিলাল। আল্লাহর নবী স্বপ্নের মাধ্যমে ডাক দেয়, ও বিলাল। স্বপ্নের মধ্যে যখন দেখা হয়, বিলালকে বলে, বিলাল একটা মাস পার হয়ে গেল, আমি রাসূলকে ছেড়ে দূরে আছি, সে একটা বারের জন্য আমাকে মনে পড়ে নাই। জোরে কোন আল্লাহু আকবার। রাসূলকে যদি কেউ স্বপ্নে দেখলো, রাসূল বলেন হ্যাঁ সে সত্য দেখলো, সে আমাকেই দেখলো, কারণ রাসূলের চেহারা শয়তান কপি করতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বিলাল স্বপ্নটা দেখার পর মদিনার দিকে রওনা শুরু করছে, মদিনার দিকে রওনা শুরু করছে। মদিনার দিকে হাঁটে আর কান্না করে, কান্না করে আর মদিনার দিকে আসে। বিলাল কান্না করতে করতে মদিনার দিকে চলে আসছে। মদিনার দিকে যখন কান্না করতে করতে চলে আসছে বিলাল, রাওয়ায়াতে এভাবে হয়, রাত ৩টার সময় রাসূলের রওজার কাছে এসে কপালটা মেশায় দিয়া কান্না করে আর চোখ দিয়ে দরদর করে পানি বের হয়। কান্না করে আর বলে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ডাক দিয়েছেন, আমি হাজির। আমি তো আসছি নবী, কিন্তু আপনাকে তো আমি দেখতে পাই না। ও নবী, আমি আজান দিলে আপনি আসতেন, নামাজ পড়তেন, এখন তো আর আপনাকে পাই না, আপনি তো এখন আর আসেন না। নবী আপনি বলেন, আমি আজান দিলে আপনি কে আর আসবেন, আপনি কে আর ইমামতি করবেন নবী গো। ও নবীর উম্মতের দল। বিলাল কান্না করে, বিলালের কান্না দেখে মদিনার মানুষ জমা হয়ে গেছে। জমা হয়ে বিলালের সঙ্গে সবাই কান্না শুরু করছে। সবাই কান্না করে, বিলালের সঙ্গে কান্না করে। গোটা মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেল। সবাই কান্নার আওয়াজ আর কান্নার আওয়াজ, বিলালের সঙ্গে কান্না করে। একটা পর্যায়ে মুসলমানরা ডাক দিয়ে কয়, বিলাল, রাসূল তোমার জবান থেকে যে আজান শুনতো, ওই আজানটা কি একবার আমাদেরকে শোনাতে পারবা বিলাল? বিলাল ডাক দেখায়, ও মদিনার মানুষ, আমি যে আজানটা শোনাবো, আমি আজানটা শোনালে আমার রাসূল মসজিদের মধ্যে এসে নামাজ পড়াতো। আমি বিলালকে মায়া করে ডাক দে, বলতো বিলাল ইকামত দাও। বিলাল আমি ইকামত দিতাম, তোমরা বলো আমার নবী কি এখন আর আসবে, আমার রাসূল কি এখন আর ইমামতি করবে? রাসূলকে হারাইছি, বলো আমার এই আজান আর কে শুনে প্রশংসা করবে? জোরে আওয়াজ দে বলেন আল্লাহু আকবার। বিলাল ডাক দে কয়, মদিনার মানুষ, মদিনার সবাই ডাক দে কয়, বিলাল তুমি একটু আজান দাও। বলার পর বিলাল আজান দেয় না। একটা সময় মদিনার মানুষ ডাক দে কয়, ফাতেমার সন্তান দুইটাকে ডেকে আনো। হাসান আর হুসাইন, এদের চেহারাটা আল্লাহর নবীর চেহারার মতো চেহারা ছিল। আল্লাহু আকবার। আল্লাহর নবীর চেহারার মতো চেহারা, রাসূলের চেহারার মতো চেহারা, দুজনের চেহারা ছিল। সবাই ডাক দেখো, এরা যদিও বলে, রিকোয়েস্ট করলে বিলাল আজান দেওয়া শুরু করবে। আলীর ছেলে দুটা দৌড়ায় আসছে। আসার পর বিলাল জড়ায় ধরে কান্না করার বলে, হুসাইন, হাসান,
আমার রাসূলকে হারাইছি, রাসূলকে আমি আর কই পাবো, রাসূলকে কই পাবো। এবার ইমাম হাসান আর হুসেন যখন মদিনার মানুষের দিলের আকাঙ্ক্ষার পর আজানের জন্য যখন অনুমতি দিয়ে দেয়, অনুমতি দেওয়ার পর বিলাল বলে কেমন যেন আমাকে যখন আদেশ করছে আমি একটা দৌড়ে চলে গেলাম, কেমন যেন আমার কাছে মনে হইল আমার রাসূল আমাকে আদেশ করছে। জোরে কোন সুবহানাল্লাহ। বিলাল একটা দৌড়ে পাহাড়ের মধ্যে উঠে যায়, উঠে যা আজান শুরু করছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলছে। বিলালের কণ্ঠ আপনারা বলেন মদিনার মানুষ চেনে কি চেনে না? জোরে আওয়াজ দিয়ে বলেন চেনে কি চেনে না? মদিনার মানুষ যখন বিলালের কণ্ঠের আওয়াজ পাইছে পার পার, গোটা মদিনার মানুষ ঘুমের মধ্যে আছে, বিলালের কণ্ঠের আওয়াজ পেয়ে ঘুমের মধ্যে মানুষ পাগলের মতো ছটপট করে উঠে বলছে। সবাই শুধু দৌড়ায় আর কান্না করে, হাউমাউ করে কান্না করে। বিলাল যখন আজান দিছে মদিনার মানুষ দৌড়াও। বিলাল যখন আজান দিছে নবী মনে হয় চলে আসছে, আমার নবী মনে হয় চলে আসছে। রাসূলকে দেখার জন্য সবাই পাগলের মতো দৌড়ায় আসে, কিন্তু আসলে তো রাসূল তখনও আসে নাই, রাসূল আসে নাই, রাসূল তো ইন্তেকাল হয়ে গেছে। ঘুমের মাধ্যমে মানুষ পাগলের মতো দৌড়ায়, পাগলের মতো দৌড়ায়। মানুষ সবাই দৌড়ায় বলে নবী আসছে, নবী নামাজ পড়াবে, নামাজ পড়ব। ঘুমের মধ্যে মানুষ দিশেহারা হইয়া বলে বিলাল আজান দিতে দিতে যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ একবার বলে, আর রাসূলের রওজা মুবারকের দিয়ে মায়ার নজর দিয়ে তাকায়। আর বিলাল চিন্তা করে আমার মোহাব্বতে মনে হয় রাসূল চলে আসবে। বিলাল কান্না করে আর আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ দ্বিতীয়বার সরাসরি রাসূলের রওজার দিকে ঘুরেই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে। দ্বিতীয়বার বলছে, বলার পর বিলাল আর দাঁড়ায় থাকতে পারে নাই, ওই মুহূর্তে দরাস করে মাটির মধ্যে জমিনের মধ্যে পড়ে গেছে। বিলালের এই হালাত দেখে মদিনার শত শত মানুষ যারা জ্ঞান হারায় জমিনের মধ্যে পড়ে গেছে। এ নবীর উম্মতের দল সাহাবা ইকরাম রাসূলকে কত মহাব্বত করেছে। আমি আপনি কি আমার আপনার রাসূলকে ওই পরিমাণ মহাব্বত করতে পারছি কিনা দেখো। রাসূল যেই দুইটা যানবাহন ব্যবহার করতো, এই যানবাহনের মধ্যে একটা যানবাহন ছিল, একটার নাম কসওয়া আর একটার নাম ছিল আতবা। আতবাটা হলো রাসূলের ঘোড়া, কসওয়া হলো রাসূলের একটা উট। রাসূলের যখন ইন্তেকাল হয়ে যায়, এই সামান্য একটা প্রাণী 3 দিন পর্যন্ত খানা বন্ধ হয়ে গেছে। কোন রাতে বলে 7 দিন শুধু কান্না করে, জবান নাই, কথা বলতে পারে না, কান্না করে আর খানা খায় না। রাসূলের রওজার কাছে দাঁড়ায় যায়, রাসূলের রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় কসবার চোখ থেকে শুধু পানি বের করে আর পানি বের করে। রাসূলের মহাব্বতের উটটা রাসূলের রওজার পাশে দাঁড়ায় শুধু কান্না করে। এভাবে আসছে ঘটনার মধ্যে পাওয়া যায় একটা সামান্য মাখলুক রাসূলের মহাব্বতে রওজার কাছে ছুটে যায়, চতুর্দিকে ঘুরে আর চোখ থেকে পানি বের করে। খানা দেয়, খানা খাই না। কিছুদিন যেতে যেতে একটা পর্যায়ে দুর্বল অবস্থায় কূপের মধ্যে পড়ে কসবার জীবনটা চলে গেছে। কূপের মধ্যে পড়ে কসবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এই নবীর উম্মতের দল রাসূলের মহাব্বত অন্তরে রাখার দরকার আছে না নাই? একটা আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? ও মুসলমান ইমানদার গো, খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? চলবে চলবে। হে মুসলমান ইমানদার, আল্লাহ রাসূলের কথা যতটাই বলবো ততটাই মানুষ তত বেশি পাগল হয়ে যায়, তত মায়া লেগে যায়। কথা কোন ঠিক কি না? রাসূলের নামের মধ্যে একটা মায়া আছে না নাই? এই মায়াটা কে দিয়েছে? আওয়াজ দিয়ে বলো, এই মায়াটা আমাদের মধ্যে কে দিয়েছে? এ মুসলমান ইমানদার, আল্লাহ নবীর সাহাবী, রাসূলের একজন সাহাবী, চুলটা লম্বা হয়ে গেছে, বড় চুল হয়ে গেছে। এই সাহাবীটাকে অন্য অন্য সাহাবীরা বলে তুমি তো আজান দাও, বাপরি চুল রাখবার, চুল তো রাখার একটা সুন্নাত তরিকা আছে, মাজা আপন তো বড় হয়ে গেছে, কাটো না কেন?
তুমি একজন মুয়াজ্জিন, এটা তো দেখতে খারাপ লাগে। এই কথা বলার পর সাহাবী ডাক দে এই সাহাবী আবার যখন আজান দেয়, আজান দেওয়ার সময় উনি আজান দেয় দুইটা রকম সিস্টেমে। আজান যেমন আমরা দেই, সমস্ত বাক্যগুলো একভাবে বলার চেষ্টা করি। এই সাহাবীটা প্রথম বাক্যটা আসতে বলে, প্রথম আল্লাহু আকবার আসতে বলে, দ্বিতীয়বার আল্লাহু আকবার আওয়াজ দিয়ে বলে, প্রথমবার আসতে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আসতে বলে, দ্বিতীয়বার লাউডলি জোরে আওয়াজ দিয়ে বলে। সাহাবা ইকরাম বললে এমন বলো কেন? এটা তো সুন্নাতের খেলাফ হয়ে যায়। সাহাবী ডাক দিয়ে কয়, আল্লাহর নবীর কাছ থেকে আমি এইভাবে শিখছি, মনে চাইলে আমাকে রাখো, না হইলে আমাকে বাদ দিয়ে দাও। যখন রাসূলের কথা বলছে সাহাবা ইকরাম ভয়ে চুপ হয়ে গেছে। না, রাসূল যখন সিলেক্ট করে গেছে, জোরে বলেন আল্লাহু আকবার। এই সাহাবীটা যখন ছোট ছিল, আপনাদেরকে যদি উদাহরণ দিলে সহজে বুঝবেন। আমাদের এলাকার মধ্যে অনেক সময় অনেক জায়গা দেখবেন কোন গ্রামের মধ্যে হিন্দু বসতি আছে না নাই? হিন্দুরা দেখবেন উলুধ্বনি দেয়, উলুরু দেয় না? দেখবেন মুসলমান বাচ্চারা অনেক সময় দূরে যায়, এটা কিন্তু ভেঙায়। দেখছেন? এই সাহাবী বলে, মুসলমানরা যখন মাগরিবের সময় আজান দিত, আমি ছোট বাচ্চা ছিলাম, রাসূল যখন ওই সময় দেখতাম আজান দিচ্ছে, সাহাবা ইকরাম আমিও দৌড়ায় চলে যাইতাম, ওই আজানটা শুনতাম দূরে দাঁড়ায় মুসলমানদের আজানটাকে আমরা ইহুদিদের বাচ্চা কিন্তু ব্যঙ্গ করতাম, ছোট মানুষ বুঝতাম না। নবী আমার দুইজন সাহাবীকে বলল, এই দুইটা বাচ্চাকে ধরিয়ে আনো। রাসূল যখন বলছে ধরিয়ে আনো, দুইজন সাহাবী দৌড়ায় গেছে, দুইটা বাচ্চাকে রাসূলের কাছে নিয়ে আসছে। ওই সাহাবী বলে, আমি ভয় পেয়ে গেলাম, না জানি আমার রাসূল আমাকে এখন মার দিয়ে বসে। তখন তো রাসূলকে চিনি না। রাসূলের কাছে যখন আনলো, রাসূল আমার মাথার মধ্যে হাতটা দিয়ে রাসূল মোহাব্বতের সাথে বোলাতে লাগলো। সুবহানাল্লাহ বলেন। আমাকে রাসূল আজান শিখাইছে। রাসূল বলছে, কি বলতেছিলে আবার বলো। মুসলমানরা যেটা বলছে তোমরা শুনছো, দূর থেকে বলতেছিলে, আবার বলো। ওই সাহাবী কয়, আমি প্রথমবার ভয়ে ভয়ে আসতে বলছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল পিঠের মধ্যে থাবা দিয়ে বললেন, জোরে আওয়াজ দিয়ে বলো। আমি জোরে বলে ফেললাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দ্বিতীয়বার জোরে বললাম, রাসূলের পরে বললেন, তারপরে কি বলছো? আমি আস্তে বললাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বললাম, রাসূল পিঠের মধ্যে একটা ধমক দিয়ে বলল, আওয়াজটা আর একটু বাড়ায় দাও। আমি জোরে আওয়াজ দিলাম, জোরে বলতে হবে আল্লাহু আকবার। এইভাবে রাসূলের কাছ থেকে একবার আমি আসতে বলছি, রাসূল একবার আমাকে জোরে শেখায়ছে, এটা আমি শিখছি। আর এই মোহাব্বত নিয়ে আমি আজান এইভাবেই দিই, জোরে কন্যা সুবহানাল্লাহ। মনে চাইলে রাখো, না মনে চাইলে আমাকে বাদ দিয়ে দাও। সাহাবা ইকরাম চুপ হয়ে গেছে, কারণ এখানে রাসূলের ব্যাপার আছে। কথা কন ঠিক কেড়ে নাম। ভাইরা আমার, ও মুসলমান ইমানদার গো, এই সাহাবী মাথার চুলটা লম্বা হয়ে গেছে। সাহাবা ইকরাম কয়, চুলটা লম্বা কেন? বলে, চুলটা লম্বা এই জন্য, রাসূল দুনিয়াতে বিদায় হয়ে চলে গেছে, আমার চুলগুলো ছোট ছিল, রাসূল ওই যে আমার মাথার মধ্যে হাতটা বোলাইছে। এ সাহাবীরা বলো, এই চুলের মধ্যে আমার রাসূলের ছোঁয়া আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সাহাবী ডাক দে কয়, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমাকে জিজ্ঞায়, ও বান্দা আমার কাছে কি নিয়ে আসছো বলো, আমি ডাক দে কব, আল্লাহ তোমার কাছে কিছু আনতে পারি নাই, তুমি তাকায় দেখো এই চুলের মধ্যে তোমার রাসূলের হাতের ছোঁয়া লাগা আছে, এই ওসিলায় যদি পারো মাফ করে দাও। জোরে কোন আল্লাহু আকবার। যদি পারো রাসূলের হাতের ছোঁয়ায় আমাকে মাফ করে দাও। ভাইরা আমার, সাহাবা ইকরামের মহব্বত কি মায়ার মহব্বত। আল্লাহ তাআলা ডাক দে কয়, ও নবী, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আল্লাহ নিজেই বললাম, আপনি হলো জগতের সবচাইতে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। জোরে কোন আল্লাহু আকবার। উহুদের ময়দান কায়েম হয়ে গেছে। উহুদের ময়দান যখন কায়েম হয়ে যায়, কায়েম হয়ে যাওয়ার পর
সাহাবা ইকরাম প্রথম পর্যায়ে তরবারির আঘাতে সব মাটিতে পড়ে গেছে, অনেক সাহাবী শহীদ হয়ে গেছে। কারণ রাসূল যে ডিরেকশন দিয়েছে, যুদ্ধের জন্য যে কমান্ড দিয়েছে, কমান্ডটা কিছু সাহাবী ভুল করে ফেলার পরে, ভুল বলতে হচ্ছে এই সাহাবীগুলো সাময়িক সময়ের জন্য গনিমতের মাল ধরার জন্য বের হয়ে পড়ছে, এই সামান্য একটু ত্রুটি হয়ে যাওয়ার কারণে সাথে সাথে কাফেররা বিপরীত দিকে মুসলমানদেরকে ঘেরাও করে ফেলার পর মুসলমানদের কেমন ভাবে আটকায় দিছে, আটকানোর পর একজন মুসলমানের তরবারি অন্য মুসলমানের তরবারির উপর চলে আসছে, একজন আর একজনকে আঘাত করে। আঘাত করার পর মুসলমানদের তরবারির মধ্যে মুসলমানরা তখন শহীদ হওয়া শুরু করছে। আল্লাহর নবী এই দৃশ্য দেখার পর রাসূল আমার কান্না করে, দর দর করে চোখ দিয়ে পানি বের হয়। রাসূল বারবার কান্না করে আর বলে, আয় আল্লাহ, কি দৃশ্য আমাকে দেখতে হলো। আমার সাহাবীদের তরবারিতে নিজেরা সামান্য একটা ত্রুটির কারণে এমন হালাত হয়ে গেল, আমিরের কমান্ড ফলো না করার কারণে এই হালাত হয়ে গেল। রাসূল নিজেই বারবার আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ। এই সময় মুসআব ইবনে উমাইর নামে একজন সাহাবী ছিল, বলে কাফেরদের তরবারির আঘাতে শহীদ হয়ে যাওয়ার পর মুসআব ইবনে উমাইর এই সাহাবীর চেহারা আল্লাহর নবীর চেহারার মতো ছিল। এই জন্য মদিনার কাফেররা ঘোষণা দিল, এ মুহাম্মদ বিদায় হয়ে গেছে, মুহাম্মদ শহীদ হয়ে গেছে। যখন ঘোষণাটা দেয়া দেছে, ঘোষণাটা দেওয়ার পর সাহাবা ইকরাম সবাই ভেঙে পড়লো। আপনারা বলেন, আল্লাহর নবীকে কি আল্লাহ তাআলা কাফেরদের হাতে শহীদ হতে দিবেন? জোরে বলেন, দিবেন? দিবেন। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা গোপন করে ফেললেন, ফেরেশতাদের মাধ্যমে আড়াল করে ফেলার পর রাসূলকে যখন পাহাড়ের মধ্যে নিয়ে নিলেন, গুহার মধ্যে যখন ঢুকায়া নিলেন, এবার সমস্ত মক্কার মধ্যে উবাই ইবনে খালব নামে একজন ওই সময়ের সবচেয়ে বড় একজন মুনাফিক ছিল। এই ব্যক্তি আসছে, এসে ডাক দিয়ে সবাইকে বলতেছে, ও মদিনার মুসলমানরা শুনো, মুহাম্মদ তো আর এখন নাই, আসো সবাই আবার ফিরে আসো, আমাদের কাফেরদের মধ্যে আবার যোগ দিয়ে দাও। জোরে কন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মাতা। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, এ মুসলমানরা শোনো, মুহাম্মদ তোমাদের জন্য একজন নবী, মুহাম্মদ তোমাদের জন্য নবী, মুহাম্মদ তোমাদের একজন নবী। বিগত দিনে অনেক নবীরা আসছে, তারাও চলে গেছে। এ মুসলমানরা বলো, রাসূল যদি চলে যায়, অথবা মৃত্যু হয়ে যায়, অথবা যদি শহীদ হয়ে যায়, অথবা তাকে হত্যা করা হয়, ও মুসলমানরা বলো, তোমরা কি আবার পিছে ফিরে যাবা? কার কথা? আওয়াজ দিয়ে বলতে হবে, কার কথা? আল্লাহ তাআলা প্রশ্ন ছুড়ে দিলেন। সাহাবা ইকরাম সাথে সাথে আবার স্ট্রং হয়ে গেলেন, না না, আল্লাহ নবী পিছন থেকে হঠাৎ করে রাসূল পিছন থেকে উঠে দাঁড়ালেন, পিছন থেকে উঠে পড়লেন। পিছন থেকে রাসূল ওঠার পর একজন সাহাবী আবু তালেব নাম করে পিঠের মধ্যে 70 থেকে 90টা 99টা তীরের জখম, এমন জখম নিয়ে আল্লাহর নবীর কাছে চলে গেছে। রাসূল কোনো মতে হামাগুড়ি দিয়ে পাহাড়ের উপর উঠবে, আবু তালেব চলে আসছে, ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ের উপর ওঠানোর জন্য আপনাকে আমি সাহায্য করতে চাই, ইয়া রাসূলুল্লাহ। রাসূল ডাক দিয়ে কয়, তুমি আমাকে কিভাবে সাহায্য করবা? নিজের শরীরটা তো রক্তে রক্তাক্ত হয়ে গেছে, এখন আমাকে কিভাবে সাহায্য করতে চাও? সাহাবী শুয়ে পড়ছে, পিঠটা দিয়ে রাসূলকে বলে, আমার কাঁধের উপরে পাড়া দিয়ে উঠে যান, কাঁধের উপরে পাড়া দিয়ে উঠে যান। আল্লাহর নবী কাঁধের উপর পা রেখে উঠলেন। উঠে রাসূল সাহাবা ইকরামকে ঘোষণা দিলেন, ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, তোমরা সবাই তাকায় দেখো, যদি জান্নাতি কোন সাহাবী দেখতে চাও, আমার আবু তালেবের দিকে তাকায় দেখো, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলের সাহাবী হানজালা যখন কানের মধ্যে আওয়াজটা ঢুকে গেছে, রাসূল শহীদ হয়ে গেছে, রাসূল আর দুনিয়ার মধ্যে নাই, নতুন বিবাহ করছে, রাতের বেলায় বাসর শেষ করার পর গোসল করবে, এমন সময় হঠাৎ করে যখন কানের মধ্যে আওয়াজ আসছে, ঘরের পিছন থেকে আওয়াজ,
মোহাম্মদ নাই, মোহাম্মদ শহীদ হয়ে গেছে। হযরতে ফাতেমা সহ অন্য অন্য নারীরা উহুদের ময়দানে দিয়ে দৌড়ায়। যখন দৌড়ায় মহিলাদেরকে ডাক দে, কয় কোথায় যাও? উহুদের ময়দানে। কয় উহুদের ময়দানে কেন যাচ্ছ? তোমার যে বাবাটা আসছিল, বাবা শহীদ হয়ে গেছে। উহুদের ময়দানে কেন যাও? তোমার সন্তান শহীদ হয়ে গেছে। উহুদের ময়দানে কেন যাও? তোমার স্বামী শহীদ হয়ে গেছে, তোমার সন্তান শহীদ হয়ে গেছে। নারীরা ডাক দে, কয় স্বামী, সন্তান, বাবা সব শহীদ হয়ে যায়, কোনো দুঃখ নাই। আমাকে ডাক দে, বলো আমার মায়ার রাসূল এখনো জিন্দা আছে? নিজরে কন্যা আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, হানজালার সাথে সাথে স্ত্রীকে ডাক দে, বলে স্ত্রী তরবারিটা বের করে দাও। হানজালা স্ত্রী ডাক দে, কয় ও স্বামী গো, আপনি যে উহুদের ময়দানে যাবেন, আল্লাহর নবী তো আপনাকে রুখসত দিয়ে দিছে, আপনি না গেলেও তো পারতেন। আল্লাহর নবী তো আপনাকে কোনো কথা বলবে না, তাহলে কেন আপনি যেতে চান? কেন আপনি যেতে চাচ্ছেন? হানজালা বলে, বিবি রে, যেই রাসূল আমার দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, এই রাসূল যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাহলে আমি হানজালা কার জন্য থাকবো আর কার জন্য গোসল করব? জোরে একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, হানজালা আর দেরি করে নাই, তরবারি একটা ঢাল নিয়ে উহুদের ময়দানে পাগলের মতো ছুটে গেছে। ছুটে যাওয়ার পর উহুদের ময়দানে শত শত কাফেরের মোকাবেলা করে আল্লাহর বান্দা ফরজ গোসলটা আদায় করে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, শাহাদতের কোলে ঢলে পড়ছে। নতুন স্ত্রীটাকে ঘরের মধ্যে রেখে বের হয়ে গেছে। আরে যদি একটু চিন্তা করে দেখেন, আমি আপনি যদি এই জায়গায় হইতাম, কতটুকু ইমানের পরীক্ষা দিতে পারতাম। হানজালা ঢুকে পড়ছে, হঠাৎ করে একজন নারী আসছে। সাজসজ্জা আছে, কিন্তু পর্দার ভিতর থেকে বোঝা যাচ্ছে নতুন নতুন কাপড়গুলা পরে আছে, নতুন কাপড় পরা অবস্থায় আসছে। পর্দা পশিদার সাথে চেহারাটা ঢেকে আসছে। আল্লাহ রাসূলের কাছে এসে ডাকতে পারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাহাবী হানজালার স্ত্রী চলে আসছি। হানজালাকে বারবার নিষেধ করলাম, বললাম রাসূল আপনাকে রুখসত দিয়ে দিয়েছে, তারপর আসার কি প্রয়োজন ছিল? চলে আসছে। আমাকে ডাক দে, কয় আমার নবী নাকি বিদায় হয়ে গেছে। রাসূল যদি বিদায় হয়ে যায়, আমি কার জন্য বাঁচবো? কার জন্য আমি দুনিয়ার মধ্যে থাকবো? হানজালা এই মহাব্বত দেখায়া আল্লাহ রাসূল বললেন, শহীদদের মধ্যে লাশটাকে খোঁজা শুরু করে দাও। শহীদদের মধ্যে লাশটা খুঁজছে, শহীদদের মধ্যে লাশটা খুঁজে পাওয়া যায় নাই। রাসূল বললেন, যারা আহত হয়ে পড়ে আছে তাদের মধ্যে লাশটা যে খোঁজো, খুঁজে পাওয়া যায় নাই। শহীদদের মধ্যেও পায় নাই। রাসূল যখন খুঁজছে, যারা আহত আছে তাদের মধ্যেও পাই নাই। দুই জায়গায় খোঁজার পর যখন না পাইছে, না পাওয়ার পর রাসূল সাথে সাথে বিচলিত হয়ে পড়ছে। জিবরিল আমিন চলে আসছে, জোরে কোন আল্লাহু আকবার। জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাকে খুঁজতেছেন বলেন? বলে হানজালা। গোসল ছাড়া আসছে, এই জন্য কি আমার মালিক রাগ হয়ে গেছে? জিবরাইল আমিন বলে, নবী না, আপনার আল্লাহ রাগ হয় নাই, বিনা গোসলে আসছে, জন্য আসমানের দিয়ে তাকায় দেখেন, জান্নাতের মধ্যে ফেরেশতারা হানজালার গোসল জান্নাতি পানি দ্বারা আল্লাহ জান্নাতের মেহমান বানায় ফেরেশতাদেরকে করায় দেয়। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে করায় দেয়। আল্লাহ নবী বলেন, হানজালাকে যখন রাখা হয়েছে, রাখার পর মাথার মধ্যে হাত দেয়, চুলটা তখনও পর্যন্ত ভেজা পায়, গায়ের মধ্যে থেকে জান্নাতের ঘেরান আসে। ও মুসলমান ইমানদার, চিন্তা করে দেখবেন কত মহাব্বত আর মায়া নবীকে করছে। এত মহাব্বত আর মায়া, ওই মায়া মহাব্বত আমাদের অন্তরের মধ্যে আছে নি? একটাবার চিন্তা করে দেখবেন, না, আসলে নাই। ও মুসলমান, রাসূলের সাহাবী চুলটা লম্বা করে আল্লাহর কাছে দোহাই দেওয়ার জন্য, ওসিলা খোঁজার জন্য। আপনারা বলেন, এই ওসিলা আমাদের খোঁজার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, দরকার আছে না নাই?